হ্যালো স্টুডেন্ট, সামনেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। আর এই কম সময়ের মধ্যে মাধ্যমিক ভৌতবিজ্ঞানে একটা সেরা রেজাল্ট করতে হলে তোমাকে অবশ্যই ফলো করতে হবে আমাদের সাজেশনগুলো, যা বিগত 14 বছর ধরে 89% থেকে 100% পর্যন্ত কমন দিয়ে আসছে। তোমার যদি ভৌতবিজ্ঞান সাবজেক্টটাকে ভয় লাগে বা ভৌতবিজ্ঞান তোমার ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাহলে তোমরা অবশ্যই এই মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি বুক করে নাও, যেটা তোমার কাছে একটা মহাস্ত্রের মতো কাজ করবে। এই সাজেশন সিরিজের প্রতিটি প্রশ্ন আলাদা আলাদাভাবে খাতায় লিখে রাখো এবং তারপর তার উত্তর তৈরি করো, এবং তারপর টেস্ট পেপার বা অন্যান্য প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো। চলো এরপর আমরা দেখে নিই মাধ্যমিক 2025 সাজেশন সিরিজে। এই ভিডিওতে আমরা দেখে নেব পরিবেশের জন্য ভাবনা অধ্যায় থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো এবং তার উত্তর তৈরি করো। চলো এরপর দেখে নিই এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়েছে? ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, ওজোন স্তরে কিভাবে ওজোন গ্যাসের পরিমাণ মোটামুটি স্থির থাকে? ওজোন স্তরে কিভাবে ওজোন গ্যাসের পরিমাণ মোটামুটি স্থির থাকে? তোমরা এই প্রশ্নগুলো প্রথমে ভালোভাবে খাতায় লিখে তার উত্তর তৈরি করো। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাহলে আমাদের নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। চলো দেখে নিই এর পরের প্রশ্ন, অর্থাৎ তৃতীয় প্রশ্নটি। গ্রিন হাউস এফেক্ট কাকে বলে? গ্রিন হাউস এফেক্ট কাকে বলে? এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের মাধ্যমিক 2025 এর জন্য। আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন কোনো 1-2 বছরের সাজেশন নয়, আমরা দীর্ঘ 14 বছর ধরে এই সাজেশন দিয়ে আসছি মাধ্যমিক পরীক্ষার্থীদের। এটা 2012 সালের সাজেশন, প্রথম গেম চেঞ্জার সাজেশন, কমন 91%। তখন আমাদের কাছে টাইপিংয়ের কোনো ব্যবস্থা ছিল না, তার জন্য হাতে লিখে দেওয়া হয়েছিল। এটি 2013 সালের সাজেশন, কমন 95%। এটি 2014 সালের সাজেশন, কমন 97%। এরপর 2015, 2016, 17, 18, 19, 20 এবং 2022 সালের সাজেশন, কমন 91%। এবং আগের বছর অর্থাৎ 2023 সালের সাজেশনে কমন 89%। এবং 24 গত বছর আমাদের সাজেশন থেকে কমন ছিল 89%। আর এই হলো কিছু কৃতি ছাত্রছাত্রীদের রেজাল্ট, যারা আমাদের সাজেশন এবং গাইডলাইন প্রপারভাবে ফলো করেছে এবং একটা সেরা রেজাল্ট করতে পেরেছে। নেক্সট প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিং কি, এর কারণ এবং কুফল ব্যাখ্যা করো। গ্লোবাল ওয়ার্মিং কি, এর কারণ এবং কুফল ব্যাখ্যা করো। তোমরা যারা কমপ্লিট উত্তর সহ আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি পেতে চাইছো, তারা নিচের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি তোমাদের কপিটি বুক করে নাও, যাতে যখনই সাজেশনটি রিলিজ হবে তোমরা প্রথমে পেয়ে যেতে পারো। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা লিখো। জীবাশ্ম জ্বালানি কাকে বলে? জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা লিখো। নেক্সট প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লিখো। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি লিখো। যারা বিগত বছরে আমাদের মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশনটি নিয়েছে, তারা তাদের টেস্ট পরীক্ষার থেকে অনেকখানি মার্কস কিন্তু তারা আগিয়ে দিতে পেরেছে। সো এই কম সময়ের মধ্যে তোমাকে যদি একটা ভালো রেজাল্ট করতে হয়, তাহলে এই সাজেশনটি তোমার কাছে একটা ব্রহ্মাস্ত্রের মতো কাজ করতে পারে। সো যারা কমপ্লিট সাজেশনটা নিতে চাইছো তাড়াতাড়ি বুক করে নিও। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, অর্থাৎ 7 নম্বর প্রশ্ন। প্রচলিত এবং অপ্রচলিত শক্তি উৎস কাকে বলে? প্রচলিত এবং অপ্রচলিত শক্তি উৎস কাকে বলে? বিগত বছরগুলোতে যারা আমাদের মাধ্যমিক গেম চেঞ্জারের কমপ্লিট সাজেশনটি ফলো করেছে, তাদের কিছু রেজাল্ট তোমাদের সামনে তুলে ধরা হলো। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে ভৌতবিজ্ঞানের নাম্বারের ঝড় বয়ে গেছে। প্রত্যেকটারই নাম্বার 80 থেকে 90-এর ঘরে। তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তারা আজই এস স্যারের স্পেশাল মাধ্যমিক গেম চেঞ্জার সাজেশন বুক করে নাও এবং স্যারের ডিরেকশন, স্যারের গাইডলাইন ফলো করে বাকি সময়টা তোমরা প্রস্তুতি নাও। তাহলে তোমাদের রেজাল্ট 100% একটা ভালো জায়গায় পৌঁছাবে। আর সাজেশন হাতে পাওয়ার সাথে সাথেই ভালোভাবে সাজেশনটা তৈরি করো, দেখবে একটা খুব সুন্দর রেজাল্ট তোমাদের জন্য অপেক্ষা করছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, বায়োফুয়েল এবং বায়োগ্যাস কাকে বলে? বায়োফুয়েল এবং বায়োগ্যাস কাকে বলে? এই প্রশ্নটা অনেক সময় আমরা উত্তরটা একটু কনফিউজ হয়ে যায়, তো একটা একটু ভালো করে রেডি করে নিও। চলো দেখে নিই নেক্সট প্রশ্ন, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন। মিথেন হাইড্রেট কি,
এর সংকেতটাও ইম্পর্টেন্ট, মিথেন হাইড্রেট কী এবং এর সংকেতটাও ইম্পর্টেন্ট। চলো নেক্সট অর্থাৎ এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন দেখে নিই, হ্যালো কার্বন কীভাবে ওজোন স্তরের ক্ষতি করে। হ্যালো কার্বন যে গ্যাসগুলি আছে সেগুলি কীভাবে ওজোন স্তরের ক্ষতি করে। আমাদের এই চ্যানেলে যেমন 2 এবং 3 মার্কসের প্রশ্নের সাজেশন দেওয়া হচ্ছে, সেইভাবে ফিজিক্যাল সায়েন্সের শর্ট প্রশ্ন এবং নিউমেরিক্যালসেরও সাজেশন আপলোড করা হবে। সো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি কিন্তু অন করে রাখো, তাহলে যখনই আপলোড হবে তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আর প্রথমেই বলেছি, আরেকবার বলছি, তোমরা এই প্রশ্নগুলোকে ভালোভাবে খাতায় লিখে তার উত্তর তৈরি করো, তারপর তোমরা টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্র থেকে পেজগুলোকে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের প্রিপারেশনটা সেরা হয়ে উঠবে এবং তোমাদের রেজাল্ট 100% একটা ভালো হবে। দেখা হবে পরের সাজেশনে। জয় হিন্দ, জয় ভারত।